বায়েজিদ বোস্তামীর মাজারের কচ্ছপ বা বোস্তামীর কাছিম চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামীর মাজার সংলগ্ন পুকুরে বসবাসকারী একটি অত্যন্ত বিরল ও সংকটাপন্ন প্রজাতির কচ্ছপ। স্থানীয়ভাবে এদের মাজারি বলা হয়ে থাকে। ১. বৈজ্ঞানিক পরিচয়। বৈজ্ঞানিক নাম নিলসোনিয়া নাইগ্রিকেন্স, পূর্বে অ্যাসপিডেরিটস নাইগ্রিকেন্স নামে পরিচিত ছিল। প্রজাতি: এটি নরম পিঠের কাছিম বা কালা কাছিম ব্ল্যাক সফটশেল টার্টল পরিবারের সদস্য। সংরক্ষণ অবস্থা: আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর তালিকায় এটি চরমভাবে বিপন্ন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী হিসেবে চিহ্নিত। বিশ্বের হাতে গোনা কয়েকটি জায়গা, যার মধ্যে চট্টগ্রামের এই মাজারের পুকুর এবং ভারতের আসামের কিছু মন্দির সংলগ্ন জলাশয় ছাড়া এটি প্রাকৃতিকভাবে আর কোথাও পাওয়া যায় না। ২. প্রচলিত জনশ্রুতি ও কিংবদন্তি। স্থানীয় লোককথা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পারস্যের বিখ্যাত সুফি সাধক হজরত বায়েজিদ বোস্তামী যখন এই অঞ্চলে এসেছিলেন তখন স্থানীয় কিছু শয়তান বা দুষ্ট জিন সাধকের কাজে বাধা সৃষ্টি করেছিল। তিনি তাদের ওপর ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন এবং শয়তানগুলোকে কচ্ছপে রূপান্তর করে এই পুকুরে আজীবন বন্দী থাকার দণ্ড দেন। ধর্মীয় বিশ্বাসের কারণে দর্শনার্থীরা এই কচ্ছপগুলোকে অত্যন্ত পবিত্র মনে করেন এবং তাদের হাত থেকে খাবার যেমন পাউরুটি, মাংস, কলা ইত্যাদি খাওয়ান। ৩. দৈহিক বৈশিষ্ট্য ও জীবনযাপন। আকার ও ওজন: এগুলোর পিঠের খোলস নরম চামড়ায় ঢাকা থাকে। প্রাপ্তবয়স্ক কচ্ছপগুলো বেশ বড় আকারের হতে পারে এবং এদের ওজন ৫০ কেজি পর্যন্ত হতে পারে। প্রজনন: পুকুর সংলগ্ন পাহাড়ি এলাকায় এদের জন্য নিরাপদ ডিম পাড়ার স্থান নির্দিষ্ট রয়েছে। মাজার কমিটি এদের ডিম ফুটানো ও পরিচর্যার তদারকি করে থাকে। শরীরের আকার ও ওজন: এগুলো সাধারণ কচ্ছপের চেয়ে আকারে অনেক বড় হয়ে থাকে। পূর্ণবয়স্ক একটি বোস্তামী কাছিম লম্বায় প্রায় ৩ থেকে ৩.৫ ফুট ৯০ সেমি থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে এবং এগুলোর ওজন ৫০ কেজি বা তারও বেশি হয়ে থাকে। পিঠের খোলস ক্যারাপেস: এদের খোলস শক্ত হাড়ের মতো নয়, বরং চর্মময় বা কিছুটা নরম ও নমনীয় চামড়ায় ঢাকা সফট শেল। খোলসের রং সাধারণত কালচে খয়েরি, ধূসর বা জলপাই সবুজ, অলিভ গ্রিন রঙের হয়ে থাকে। মুখ ও নাকের গঠন: এদের মুখ ও নাকের গঠন বেশ আলাদা ও স্বতন্ত্র। নাকের ডগায় সরু নল বা পাইপের মতো একটি বাড়ানো অংশ টিউব লাইক স্ট্রাকচার থাকে, যা পানির নিচে থেকে শ্বাস নেওয়ার জন্য স্নরকেলের মতো কাজ করে। মাথা ও ত্বকের ছোপ: এদের মাথা ও পায়ের চামড়ায় ছোট ছোট হলুদ বা সাদা রঙের ফোঁটা বা ছোপ ছোপ দাগ দেখা যায়। পা ও থাবা: এদের পাগুলো দাঁড়ের মতো ওয়েবড ফিট এবং এতে হাত বা আঙুলের মতো চামড়াজোড়া অংশ থাকে, যা পুকুরের পানিতে সহজে সাঁতার কাটতে সাহায্য করে।